সো ইন শর্টে যেটা যদি আমরা বলি সেটা হচ্ছে গিয়ে ব্রেন ব্রেনের মধ্যে নিউরন আছে, একটা নিউরন একটা নিউরনের সাথে কানেকশন হলে একটা একটা চিন্তা তৈরি হয়। দেন হচ্ছে গিয়ে এটা যত বেশি করবো তত বেশি একটা প্যাটার্ন তৈরি হবে। হ্যাঁ, সো এগুলা হুম। থেকে হচ্ছে কি এগুলা থেকে হচ্ছে আমাদের বিহেভিয়ার শুরু হয়। সো বিহেভিয়ার কামস ফ্রম দ্য আওয়ার থটস। আমার অ্যাকশনস কাম মানে আসা হচ্ছে কি আমার থটস থেকে। সো এনএলপি হচ্ছে গিয়ে এই যে নিউরনটাকে হচ্ছে এনএর হচ্ছে নিউরন, আর লিঙ্গুইস্টিক হচ্ছে যেটা আমরা আচরণ করি সেটা। প্রোগ্রামিংটা হচ্ছে কি এটাকে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারি, যেটা প্যাটার্ন যেটা তৈরি হয়, এই প্যাটার্নটাকে কিভাবে আমরা তৈরি করতে পারি বা চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ দ্য প্রোগ্রামিং। ঠিক আছে। হুম। তার মানে হচ্ছে ধরো আমার প্লেনে ওটার ভয়, হুম হুম। ওটা তো আমার একটা থট, হ্যাঁ, এটা একটা মানে আমি ওটা চিন্তা। এটা এটা তোমার একটা স্ট্রং প্যাটার্ন তৈরি হয়েছে। এই ভয়টা তোমার একটা স্ট্রং হুম। প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, সো ভয়টা মানে তোমার, ওটা আমি চিন্তা করতেছি বলেই তো আমার ভয়টা আসতেছে নাকি? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। এই ভয়টা কিন্তু তোমার তুমি যখন জন্ম নিয়েছিলে তখন কিন্তু তোমার হয় নাই। হ্যাঁ, তুমি হ্যাঁ। যখন তুমি যখন বাচ্চা ছিলে তখন তোমার কিন্তু এই ভয়টা ছিল না। সো এরকম ভয়গুলো আসলে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে তৈরি করি। তৈরি করতে করতে এটার উপর যখন আমরা বেশি ফোকাস করি তখনই এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। যেমন একটা বাচ্চা সে কিন্তু বিনা দ্বিধায় আগুনে হাত দিয়ে দিবে। হুম, বিকজ সে জানে না যে এটা আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে। তো এই এইগুলো আমরা এক্সপিরিয়েন্স থেকে জানি, এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতেছি যে এটা এরকম। তো ওখানে আমরা একটা ইন্টারপ্রেট করছি, নিজেকে নিজে আমরা ইন্টারপ্রেট করি যে এটা এরকম হইতে পারে। সো এই জিনিসগুলো আমরা সামনে আরো ক্লিয়ার হয়ে যাব। এই যে এই সেশনটা আরটা হচ্ছে কি আমার কমিউনিকেশন, মানে বেসিক্যালি লাইফটা হচ্ছে কমিউনিকেশন। আমরা একটা হচ্ছে আমরা নিজের নিজের সাথে কথা বলি, সেলফ টক করি, আর একটা হচ্ছে আমরা বাইরের সাথে ডিল করি। তো একটা ডিলিং হচ্ছে নিজের সাথে, আর একটা ডিলিং হচ্ছে গিয়ে বাইরের সাথে। এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব আজকে। এবং এই নিজের সাথে কথা বলা এবং বাইরের সাথে কথা বলার মধ্যে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। আহ, রাফি ইয়াকে তানিমকে আসছে? হ্যাঁ, ও শুনতেছে। ওকে ফাইন। সো দেখো এখানে যেটা হচ্ছে এনি ইনফরমেশন ইউ রিসিভ এফেক্টস ইন নিউরন, এটা আমরা বলেছি যে আমরা যে কোনো ইনফরমেশন যেটা আমরা পাই সেটা আমার নিউরন এফেক্ট ফেলে। এবং নিউরনে যখন এটা এফেক্ট ফেলে আমার এটা মানে বেসিক্যালি পাঁচটা সেন্স থেকে আমার নিউরনের জিনিসগুলো আসে। পাঁচটা সেন্স যেটা জানো সেটা হচ্ছে কি আমার চোখ, নাক, কান, জিহ্বা এবং হাত, স্পর্শ। পাঁচটা সেন্স থেকে আমাদের কাছে ইনফরমেশন গুলো আসে। এই পাঁচটা সেন্স ছাড়াও আরো 50+ সেন্স আছে। হ্যাঁ, আরো 50টা সেন্স আছে, এগুলো হচ্ছে গিয়ে অন্যরকম। যেমন ধরো আমি একটু ডিফারেন্ট ওয়েতে, ধরো আমি একটু ইমব্যালেন্স ওয়েতে দাঁড়ালাম, হ্যাঁ, মানে আমার ব্যালেন্স নাই শরীরের মধ্যে। তো এটাও কিন্তু একটা সেন্স, এই সেন্সটা কিন্তু আমার নিউরনে এফেক্ট ফেলে। তো মূল হচ্ছে গিয়ে পাঁচটা সেন্স, যে আমি চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, জিহ্বা দিয়ে টেস্ট পাচ্ছি, তারপর হাত দিয়ে স্পর্শ করতেছি, আহ, কয়টা নাক দিয়ে স্মেল নিচ্ছি। এই পাঁচটা সেন্স দিয়ে বেসিক্যালি আমার ইনপুটটা হয়, আমার তথ্যগুলো আমার মাথায় আমার ব্রেনে ঢুকে। ঠিক আছে, যেরকম তথ্যগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমার অ্যাকশনসটা কি হবে। তো এখানে বলা হচ্ছে যে ধরো এখানে এই যে তথ্যগুলো, যে ইনপুটগুলো আমার মাথায় ঢুকে, হ্যাঁ, ঢোকার সময় কিন্তু একটা ফিল্টার হয়। এগুলো কিন্তু একটা ফিল্টার আছে এখানে। সবকিছু কিন্তু আহ, আমি কিন্তু অনেক কিছুই দেখি। হ্যাঁ, যেমন ধরো একটা মুভিতে ধরো একটা গান হচ্ছে, হ্যাঁ, গান হলে যেমন ধরো আমরা দেখা যায় যে আমরা ফোকাস করতেছি ধরো নায়ক নায়িকাকে আমরা দেখতেছি, কিন্তু নায়ক নায়িকার আশেপাশে তো অনেক লোকজন আছে, ওগুলা দিয়ে কিন্তু আমাদের ফোকাস কম থাকে। হ্যাঁ, সো বেসিক্যালি আমি খুব কমই মানে আমাদের করি, ফোকাস করি। তো এছাড়াও কিন্তু আমাদের অনেক কিছু আমরা দেখতেছি, শুনতেছি, স্পর্শে আসতেছে। ধরো কেউ একজন, ধরো ধরো রানা এখন গালে হাত দিয়ে আছে, হ্যাঁ, তো ওর ওর হাতটা গাল, এটা কিন্তু একটা স্পর্শ। হ্যাঁ, এই স্পর্শতে কি হচ্ছে, এটা একটা নিউরন কানেকশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এই স্পর্শতে একটা কানেকশন
ব্রেনে কিন্তু প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে? তো সিমিলারলি হয়তো তুমি এখানে কোনো একটা গন্ধ পাচ্ছ, হ্যাঁ, কোনো জায়গায় একটা বিরিয়ানির গন্ধ পাচ্ছ, তখন তোমার একটা বিরিয়ানির গন্ধ পেলে তোমার একটা নিউরন তৈরি হবে, নিউরন ফায়ার করবে। তো এগুলো কিছু ফিল্টার আছে, ফিল্টার গুলো নিয়ে আমরা একটু আজকে ডিসকাস করব। এই ফিল্টার গুলো হচ্ছে গিয়ে মূল কারিশমা, এটা খেয়াল রাখবে, এই ফিল্টার গুলোই কিন্তু মূল কারিশমা। ফিল্টার গুলা তুমি যদি ঠিক করতে পারো, ইউ ক্যান ডু এনিথিং। এই ফিল্টার গুলো হচ্ছে মূল, মানে ডিপেন্ড করে ম্যান টু ম্যান। হুম, একজন মানুষকে চেঞ্জ করে কিন্তু এই ফিল্টার গুলাই, এখানে যে ফিল্টার গুলো আছে এই ফিল্টার গুলো একজন মানুষকে চেঞ্জ করে দেয় বেসিক্যালি। তো কিভাবে চেঞ্জ করে এটা আমরা আজকে দেখবো। যেমন ধরো এখানে বলতেছি যে ধরো আহ, যেমন এখানে আমাদের যে ফিল্টারটা এটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক, যেহেতু আমাদের অনেক বয়স হয়েছে, আমরা একটা ধরো সবাই 30 40 50 বছরের একটা এক্সপেরিয়েন্স আমাদের ভিতরে আছে। সো আমাদের ফিল্টার গুলা কিন্তু অনেক রকম, অনেক স্ট্রং। হ্যাঁ, কিন্তু একটা বাচ্চার ফিল্টার কিন্তু অতটা স্ট্রং হয় নাই। যে 5 বছর বয়স তার ফিল্টার কিন্তু অতটা স্ট্রং হয় নাই। তো যেমন ধরো আমি যদি এখন এই, ধরো একটা 5 বছরের একটা বাচ্চা আছে, তাকে যদি বলা হয় যে এটা একটা গল্প বলা হয়েছে এরকম, যে অনেক সময় না যে কেউ একজন আসছে, মানে বাবা বাচ্চাকে বলছে যে ধরো ওই বাইরে গিয়ে বলো যে বাবা বাসায় নেই। তো সে ঠিক মতো গিয়ে বলে যে বাবা বলছে বাবা বাসায় নেই। হ্যাঁ, তো সে কিন্তু এখানে এটাকে কনভার্ট করতে পারে নাই, ঠিক মতো ফিল্টার করতে পারে নাই যে বাবা বলছে বাবা বাসায় নাই। হ্যাঁ, তো এই ফিল্টারটা কিন্তু এই যে মিথ্যা বলা বা সামথিং, এগুলো কিন্তু এক্সপেরিয়েন্সে মানুষ তৈরি করে। হুম, তো এখানে অনেকগুলো ফিল্টার আছে, ইন্টারনাল ফিল্টার আছে। হ্যাঁ, সো ইনফরমেশন গুলো যখন আমি আমার ব্রেনে যখন যায়, আমার নিউরনে যখন এফেক্ট ফেলে, তখন এখানে ফিল্টার গুলো কাজ করা শুরু করে, আমার একটা ইমেজ তৈরি হয়। হ্যাঁ, ওই ইমেজ অনুসারে ওই ইমেজটা আমার বাইরে চলে আসে। যখনই আমি কোনো কিছু আমার মাথায় ঢোকার পর থেকে আমার অ্যাকশনটা শুরু হয়, ওই অ্যাকশনটাকেই হচ্ছে কি বলা হয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। সো ভাষা কিন্তু নট অনলি ওয়ার্ডস, একটা জিনিস খেয়াল রাখবা, ভাষা কিন্তু শুধু শব্দ না। আমার মানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে, সব মাথায় খেয়াল করবা। হুম, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা, সেটা হচ্ছে গিয়ে আমি যে শব্দগুলা বলি এটা হচ্ছে কি আমার কমিউনিকেশনের মাত্র 7%। আমার আমি যা করতেছি তার মধ্যে আমার শব্দগুলো, আমার যে শব্দগুলো মুখ দিয়ে বেরোচ্ছে, এটা হচ্ছে আমার কমিউনিকেশনের, টোটাল কমিউনিকেশনের 7%। হুম, তো বিকজ আমার ওয়ার্ড কিন্তু আমার সবকিছু না। হ্যাঁ, তো শব্দের পিছনের বিহেভিয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট। খুব খেয়াল রাখবা, শব্দের পিছনের বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট। খেয়াল করো, ধরো কেউ একজন আহ, ধরো বললো ধরো আই লাভ ইউ। হুম, তো আই লাভ ইউ এই শব্দটা অনেকবার বলে যায়, মানে আই লাভ ইউ, আর বলে যায় আই হেট ইউ। হ্যাঁ, সো এই যে আই হেট ইউ বলছে, এটা তো বোঝাচ্ছে সে কিন্তু আই লাভ ইউ প্রকাশটা করতেছে, কিন্তু সে মুখে বলছে আই হেট ইউ, বাট সে এমন ভাবে বলছে এটা বোঝা যায় যে সে তাকে লাভ করে। আবার যে স্ট্রংলি বলছে আই লাভ ইউ, এটা বোঝা যাচ্ছে সে মানে রাগ করে বলতেছে যে হ্যাঁ আমি love, মানে কিন্তু সে আসলে ভালোবাসে না। তো সিমিলারলি হয়তো বা কেউ একজন টাইপ করতে, মানে হোয়াটসঅ্যাপ বেশি আমরা এগুলো ধরা খাই কোথায়? ধরা খাই হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, মেসেজিং এ। মুখে তোর মনে আসলো এই রাখি হুম, এই আনতেছি। এই জন্য জিনিয়াপা দেখবা যে বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপে কথা বলা বা চ্যাট করা পছন্দ করে না, সোশ্যাল মিডিয়া পছন্দ করে না। বিকজ এখানে আসলে বোঝা যায় না ইটস ট্রু আর ফলস। হ্যাঁ, সে দেখা যাচ্ছে সে আই লাভ ইউ লিখতেছে, বাট সে মনে মনে হাসতেছে। হ্যাঁ, বাট দিস ইজ নট দ্য রিয়েল থিং। হ্যাঁ, সো ইন রিয়েলিটি আসলে যা, কেন আমি তোমাদেরকে ফেস দেখাতে বলতেছি, বিকজ আই ওয়ান্ট টু সি ইউর রিয়েল পিকচার। হ্যাঁ, যে তুমি আসলে কি অবস্থানে আছো। তো মানে সামনাসামনি বিষয়গুলো অনেক বেশি পাওয়ারফুল রেদার দ্যান দ্য বিহাইন্ড দ্য থিংস। তো এটা বুঝছো? হ্যাঁ, তো এখানে যেমন একটা হচ্ছে বিহেভিয়ার। হ্যাঁ, আমি ধরো
এই যে আমার বিহেভিয়ারটা কিভাবে হচ্ছে, সেখানে বিহেভিয়ার করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, প্রথম আমরা যেটা করি ডিলিট তাহলে ডিস্টর্ট। ওই ফিল বোঝা যাচ্ছে না, আবার আনমিউট করো, না আনমিউট। ফিল্টারটা হুম, আমি কিভাবে কন্ট্রোল করব, আসতেছি, মানে এটা আসতেছি। টেকনিক আচ্ছা পরে আসতেছে, আচ্ছা ঠিক আছে। এই যে শুরু হচ্ছে আমাদের, বিহেভিয়ার। আমি যখন আমরা প্রথমে যেটা করতেছি, আমরা ডিলিট ডিস্টর্ট জেনারেলাইজ, তিনটা জিনিস করতেছি প্রথমেই। তিনটা ফ্যাক্টরে আমাদের কাজ হচ্ছে। হুম, এই ডিলিট ডিস্টর্ট জেনারেলাইজ এগুলোতে আসবো। হ্যাঁ, এছাড়াও আমাদের আছে কি ভ্যালুস, এই যে এখানে যেগুলো আছে, এই যে ভ্যালুস, বিলিফস, ডিসিশনস, মেমোরিজ, এগুলো একটা বড় ফ্যাক্টর। ভ্যালুজ হচ্ছে কি কোনটা, ভ্যালুজ হচ্ছে গিয়ে আমি, ভ্যালুজ আর হাউ উই ডিসাইড অ্যাবাউট হাউ উই ফিল অ্যাবাউট আওয়ার অ্যাকশনস। মানে আমি যে কাজটা করতেছি ওই কাজ সম্পর্কে আমার ফিলিংসটাই হচ্ছে আমার ভ্যালু। খেয়াল করো, আমি যে কাজটা করতেছি ওই কাজটা সম্পর্কে আমার ফিলিংসটাই হচ্ছে আমার ভ্যালু। বিলিফ হচ্ছে গিয়ে বুঝতেছো, যেটা আমি বিশ্বাস করি, এটা এটা ট্রু হইতে পারে, ফলস হইতে পারে, কিন্তু ইটস মাই বিলিভ। হ্যাঁ, বলো, ভ্যালুজ এর একটা এক্সাম্পল দাও, যে কাজটা করতেছি এটার ফিলিংসটা ভ্যালু, এটার একটা এক্সাম্পল দাও। ভ্যালুজ যেমন ধরো আহ, ধরো এই যে আন্দোলনটা হইলো, বৈষম্য বিরোধী আন্দোলনটা হইলো। হুম, তো এটা যে আন্দোলনে গেছে তার কাছে মনে হচ্ছে যে এটা এটা এই কাজটা আমার জন্য, এটা আমার করা উচিত, আমি অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াচ্ছি, এটা আমার ইয়া। তো যারা সরকার দলের সমর্থক, এরা মনে করতেছে যে না, এরা হচ্ছে গিয়ে, এরা হচ্ছে জামাত শিবিরের কর্মী, এরা হচ্ছে গিয়ে দেশের শত্রু, এদের এদের সাথে আমার লড়াই করছে। ওটা হচ্ছে ওর ভ্যালুস। ওর ভ্যালুস হচ্ছে গিয়ে দিস ইজ দ্য রং পার্টি। হ্যাঁ, সো তাদেরকে আমার ইয়া করতে হবে, তাদেরকে আমাকে অ্যাকশনে যেতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে। So, এক একজনের ভ্যালুস এক এক রকম। হুম, না তো, ভ্যালুজ এর তো অবশ্যই একটা মানদণ্ড থাকবে। না মানদণ্ড তো, ওই যে বললাম না, তোমাকে এটা যে মাথায় রাখতে হবে, দেয়ার আর মানে নো রাইট আর রং আমি মডেল। এ যা মনে করবে না ওর তাই কাছে, রাইট, ওর ওর তো কাছে, সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। না না, এই সমাজ ঠিক করতে আমি আসি নাই, খেয়াল করো। মানে এই এনএলপির কাজটা সমাজ ঠিক করা না। না, মানে ব্যক্তি মানুষ ঠিক হলেই তো সমাজ ঠিক হবে, সেটা আর কি। ওটা হ্যাঁ, ফার্স্ট হচ্ছে, প্রথমত হচ্ছে গিয়ে, প্রথমে আমাকে চিন্তা করতে হবে কি, ধরো ধরো যে চুরি করতেছে, খেয়াল করে দেখো, যে চুরি হুম, করতেছে, খেয়াল করে দেখো, তারও একটা যুক্তি আছে। তারও একটা যুক্তি আছে। যে ঘুষ খাইতেছে তারও একটা যুক্তি আছে, ঠিক আছে। মনে যুক্তি আছে। করতেছে যে ধরো এই যে এসালাম, সে ঘুষ খাইতেছে, কিন্তু আবার সে আবার লোকজনদেরকে হজে পাঠাতেছে, ঠিক আছে। তো হুম ইয়ার যে একজন যে পিয়ন যে ধরা খাইছে, হ্যাঁ, সে মসজিদে দান করে, এখানে হুম করে, এরকম। ওটা মনে করছে যে আমি এখানে খাইতেছি, আমি আবার তো দান করে দিচ্ছি। তো ওটা ও মনে করছে সে, যেটা ঠিক আছে, যে রবিন হুড আর কি। সে মনে করছে সে ঠিক আছে। না, রবিনহুডের সাথে ওর পার্থক্য আছে। আচ্ছা, রবিন হুড এর থেকে নিউইয়র্ক থেকে দিচ্ছে আর কি, হুম নিউইয়র্কে ভ্যালুর দিচ্ছে। বিষয়টা হচ্ছে কি ওটাই, রবিনহুড, মানে রবিন ইন হুম ইন ব্রড সিনারিও এটা মাথায় রাখতে হবে। ভ্যালুজ হচ্ছে কি, ওই যে বললাম না, এগুলো তৈরি হয় হচ্ছে গিয়ে 0 থেকে 21 বছর বয়স পর্যন্ত। তুমি 0 থেকে 21 বছর বয়স পর্যন্ত তুমি যা দেখছো, ওটাই তোমার কাছে ভ্যালুজ। ওখানে তোমার ভ্যালুজ গুলো তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি, তুমি কার সাথে বুঝলাম। মিশতেছো, কার সাথে বুঝতেছো, কি করতেছো না করতেছো, ওই সময় একজন মানুষের ভ্যালুজ তৈরি হয়ে যায়। ব্যালেন্সটা পজিটিভ হতে হবে না। ঠিক আছে। আচ্ছা। তো এই ভ্যালুজ গুলা ডিপেন্ড করে তোমার, পশ্চিমা বিশ্বে একরকম, মিডল ইস্টে একরকম, হুম আমাদের এখানে একরকম, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভ্যালুজ। আমাদের ইসলামিক কালচারে আমাদের ভ্যালুজ একরকম। হ্যাঁ, নন হুম ইসলামিক কালচারে ভ্যালুজ একরকম। ডিপেন্ড করে। তো এখন করো। বিলিফটাও সেম। হুম, এগুলো সব ওই সময় তৈরি হয়ে যায়। আর অ্যাটিটিউড হচ্ছে ওটাই, যেটা বিলিফ এবং আমার ভ্যালুজের উপর তৈরি করে, যেটা আমি দেখাই, সেটা হচ্ছে কি আমার অ্যাটিটিউড। বেসিক্যালি এই দুইটার কম্বিনেশনে এটা তৈরি হয়। অ্যাটিটিউডটা
কারো অ্যাটিটিউড টুয়ার্ডস এনিথিং, হ্যাঁ, এটা চেঞ্জ করতে গেলে আগে ভ্যালুজ এবং বিলিফের উপর কাজ করতে হবে, নাহলে কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ করা যায় না। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিবডি, ইউ নিড টু চেঞ্জ বিলিফ আর ভ্যালুজ। হুম, যে ঘুষ খাইতেছে তার হয়তোবা কোনো জায়গায় তার ভ্যালুসের সমস্যা আছে, তার বিলিফের সমস্যা আছে। সো আমাকে ওই জায়গায় কাজ করতে হবে। আমাদের মনে হয় সময় এটা বন্ধ হয়ে গেলে আবার লগ ইন করবে আর কি তোমরা সেম লিঙ্কে, ঠিক আছে? এটাকে আমি বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, সো কারো অ্যাটিটিউড এমনি এমনি চেঞ্জ করা যাবে না আনলেস আনটিল ওর বিলিফস এবং ভ্যালুসের জায়গাটা চেঞ্জ করা না হয়। আচ্ছা, এরপর আসছে মেমোরিজ। হ্যাঁ, সো মেমোরিজ হচ্ছে গিয়ে আমার ব্রেনে কিন্তু প্রতিনিয়ত প্রচুর মেমোরি আমি কালেক্ট করতেছি, ঠিক আছে? সো এই মেমোরি কিন্তু অনেক কিছু আমাকে শিখায়, আমাকে আসলে হাউ টু, আমি কিভাবে কিভাবে আমি আমার লাইফটা চালাবো। হ্যাঁ, এই মেমোরি থেকে কিন্তু আমি পাই। তো এখানে খারাপ মেমোরি আছে, ভালো মেমোরি আছে। দুইটা মেমোরি আছে। সো এই দুইটা মেমোরির মধ্যেই আমার কিন্তু অনেক কাহিনী তৈরি হয়ে আছে। হুম, তো এখানেও কিছু ফিল্টারের বিষয় আছে। হ্যাঁ, যেমন ধরো তুমি কাউকে সালাম দিলা, আসলে সে হয়তো বা সালামের উত্তর দেয় নাই, তো তোমার এটা কিন্তু কি হলো, এটা তোমার মেমোরিতে চলে গেছে। খেয়াল করো। হ্যাঁ, আমি একজনকে সালাম দিলাম, সে সালামের উত্তর ঠিক মতো দেয় নাই। হুম, তো কি হলো, এটা আমার মেমোরিতে এটা ফিট হয়ে গেল যে বেটা সালামের উত্তর দেয় না। তো এরপরে কোনো একটা সময় যখন তোমার ওর সাথে তোমার আবার দেখা হবে, তখন তুমি ওকে সালাম দিতে চাইবে না। হ্যাঁ, তুমি মনে করবে যে কি রে, ওকে তো আমি দিছিলাম একবার, ও তো উত্তর দেয় না, তো ওকে সালাম দিয়ে লাভ কি? সো দ্যাট ইজ বিকজ তোমার মেমোরিতে ওটা রয়ে গেছে যে সে সালামের উত্তর দেয় না। খেয়াল করো। হ্যাঁ, কিন্তু এমনও হতে পারতো যে সে ওই সময় কোনো একটা অন্য অন্য মনস্ক ছিল, বা সামথিং এনিথিং ক্যান বি হ্যাপেন। হ্যাঁ, কিন্তু তোমার মাথায় কিন্তু ওটা নাই, তোমার মাথায় ছিল কি, সে সালাম উত্তর দেয় না, তাই আমি সালাম দিব না। সো এই ফিল্টার গুলো যে সবসময় আহ মানে আমার ফরে যে মানে এটা যে সবসময় কারেক্ট বিষয়টা ওরকম না আর কি। সো সিমিলারলি কাইন্ড অফ ডিসিশন, সো আমি ওই ডিসিশন গুলো আসতেছে আমার ওই মেমোরি থেকেই। হ্যাঁ, ধরো ডিসিশন যত বেশি আসলে আমার আহ, সামনে আমি আমি এক্সপিরিয়েন্স যত বেশি হবে, তত বেশি আমার আহ, তত বেশি আমার ডিসিশনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি গুলো বাড়তে থাকবে। হ্যাঁ, সবাইকে শুনতে শোনো আমার কথা। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ঘুমা যাও না তো না কেউ? হ্যাঁ, না। না। ইন্টারেস্টিং। কথাগুলো তো ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ বলো। মানে কি বললা, যেটা যে ম্যাম, এটা যত বেশি এক্সপিরিয়েন্স হবে ডিসিশন তত ডিসিশনটা, বেশি। হ্যাঁ, ডিসিশন ব্যাপারটা হুম হচ্ছে কি, আমি ধরো আমার যত বেশি আমি কোনো কিছু ফেস করতে থাকবো, হ্যাঁ, তত বেশি আমার ডিসিশনের এই ব্যাপারগুলো উন্নত হতে থাকবে। হুম, হুম একজন যখন মানে আমরা মানে এবার পিছনের কারণটা খুঁজবো, যে সালামটা দিল না, হুম, এর পিছনে এই কারণও হতে পারে। এটাই কি? না না, ওগুলোতে আমি যাচ্ছি না, আমি তোমাকে বলছি এগুলো কিভাবে কাজ করে, আমি এখন বলতেছি জাস্ট কিভাবে কাজ করে। এগুলো হচ্ছে সব ফিল্টার। মেমোরি একটা আচ্ছা ফিল্টার, আচ্ছা ডিসিশন একটা ফিল্টার, ভ্যালুজ একটা ফিল্টার, বিলিফ একটা ফিল্টার। এই ফিল্টার অনুসারে আমি বিহেভটা করতেছি বেসিক্যালি। আচ্ছা। আমি যে বিহেভিয়ারটা করি সব এই ফিল্টার অনুসারেই। সো এখানে এই যে ফিল্টারগুলো এক একজনের এক এক রকম। মেমোরি ফিল্টারটা হয়তো এক একজনের এক রকম, ডিসিশনের ফিল্টারটা একজনের এক রকম। হুম, সো ওই ফিল্টার অনুসারে আমাদের কাজগুলো হচ্ছে। এটা হচ্ছে মাথায় রাখবে, এগুলো হচ্ছে যা বলতেছি সব হচ্ছে ফিল্টার। মানে 5টা ফিল্টার আছে নাকি? হুম, সো পাঁচটা এরকম আর কি, এগুলো হচ্ছে ফিল্টার সব। সো ডিসিশন, হ্যাঁ, সো তুমি ডিসিশন নিলে কি আমি ওকে সালাম দিব না, কারণ সে আমার ওই আগে সালামের উত্তর দেয় নাই। হ্যাঁ, এই জন্য তুমি একটা ডিসিশন নিলে আমি ওকে সালাম দেবো। আবার এমন হতে পারে যে না, তুমি এমন কোনো কিছু, আবার ডিসিশন এমন কিছু আছে যে আগে তুমি একটা কাজ করছিলা, ওই কাজটা সাকসেসফুলি হয়েছে, তখন এই কাজ, এটা কিন্তু তোমার মাথায় প্রোগ্রাম হয়ে আছে যে আমি কাজটা এভাবে করছিলাম, এটা সাকসেসফুলি হয়েছে, সো আমি বর্তমান কাজটাও ওই রকম ভাবে করবো, যেহেতু এটা আগে আমাকে এইভাবে কাজটা দিছে।
সেজন্য এই ডিসিশনটা এটা আমি কিন্তু জমা রাখি মাথায়, যে আমার কাজটা এভাবে হয়েছিল বলে আমি এই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, যেটা আমার কাজে আসছিল। নট নেসেসারি যে ওটা ওই সময় কাজ আসছে বলে এটা যে এই সময় কাজে আসবে তাও নাও হইতে পারে, কিন্তু কিন্তু তবু আমরা ওইভাবে করার চেষ্টা করি আর কি, এভাবে করে ফিল্টার করার চেষ্টা করি। হুম। আচ্ছা, এখন আসতেছে, সো এই ফিল্টার গুলো বুঝছো না সবাই? ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি, এগুলো বুঝছি। আচ্ছা, সো বেসিক্যালি যখন মনে করো একটা কোম্পানিতে যখন একজন সিইও বা বড় বড় কাউকে নিয়োগ দেওয়া হয়, হ্যাঁ, ওরা কিন্তু কাজ করে না। হ্যাঁ, ওরা কিন্তু ফিল্ডে গিয়ে কাজ করে না, ওরা কি করে, ওরা ডিসিশন দেয়। হুম। সো যার ডিসিশন দেওয়ার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বেশি, সেই কিন্তু মানে হাই উঁচু পজিশনে যায়। হুম। যার ডিসিশন যত বেশি সুন্দর। হুম। সো এখন আসি, সো আমরা এগুলো কিভাবে, এই ফিল্টার গুলোকে আমরা কিভাবে উই ক্যান ইউটিলাইজ, বেসিক্যালি এগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, সো দ্যাট উই ক্যান চেঞ্জ আওয়ার বিহেভিয়ার। আমাদের অ্যাকশন, আমাদের বিহেভিয়ার, এগুলোকে আমরা কিভাবে, ফিল্টার গুলোতে আমরা কি চেঞ্জ করতে পারি। সো ওটাকে হচ্ছে প্রথম হচ্ছে মেটা মডেল। হুম। এটাকে আমরা বলি মেটা মডেল। হ্যাঁ, মেটা মডেল একটু টাফ আছে, একটু মানে খুব মানে মনোযোগ দিয়ে খেয়াল করো। দরকার হলে মাথার মধ্যে একটা হাত বুলাও, মাথার নিউরন গুলোতে একটু টোকা দাও। এরকম করো, টাকা দাও। টোকা দিলে ওগুলা কাজ করবে। হ্যাঁ। এরকম না? হ্যাঁ। আচ্ছা, তো মেটা মডেল, হ্যাঁ, মেটা 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 মানে কি? মেটা মানে হচ্ছে কি বিহাইন্ড দ্য সিন। মেটা মানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন। আচ্ছা, ফেসবুকের বুঝছো? ফেসবুকের হুম, বর্তমান নাম কিন্তু হচ্ছে মেটা, এটা কি জানো? চেঞ্জেস। ফেসবুক কোম্পানির বর্তমান নাম হচ্ছে মেটা। হ্যাঁ। So, এটা মেটা মানে হচ্ছে গিয়ে বিহাইন্ড দ্য সিন, মানে সিনের পিছনের অংশ। হ্যাঁ, মানে রিয়েলিটিতে আমরা সিনেমাতে যেটা দেখি, সিনেমার পিছনের অংশ হচ্ছে গিয়ে মেটা। হুম। সো আমরা ইন রিয়েলিটি যেটা দেখছি তার বিহাইন্ড দ্য সিন কি, এটা আমাদের চিন্তা করার শক্তি সামর্থ্য এগুলো থাকতে হবে। হুম। এটা যতই বেশি আমরা, মেটা কি করে, এটা আমাকে, এটা যখনই আমি চিন্তা করব, খেয়াল করব, যখনই আমি বিহাইন্ড দ্য সিন চিন্তা করব, তখন কি করে, আমার অনেকগুলো চয়েস তৈরি করে, অনেকগুলো চয়েস তৈরি করে। So, যত বেশি তোমার চয়েস থাকবে, তত বেশি তোমার সাকসেস রেট বাড়বে। হুম। এখানে বলা আছে প্রেফার্ড চয়েসেস নট চান্সেস। আমরা বেশিরভাগ সময় চান্সেস এর উপর দিয়ে চালাই দিই, যে হলেও হইতে পারে, চান্স লাগায় না, কি হয়েছে, কিন্তু চান্সের চেয়ে অলওয়েজ প্রেফার্ড চয়েস। হ্যাঁ। সো এগুলো চয়েসটা তখন তোমারই উন্মুক্ত হবে, যখন তুমি চিন্তার পরিধিটা একটু বড় করবা, রিজিড থাকবা না, যেটা আমি একটু বড় করে চিন্তা করি, তখনই কিন্তু অপরচুনিটি গুলো আসবে, মানে চয়েসেস গুলা বাড়তে থাকবে। হ্যাঁ। যেমন ধরো, ধরো বন্ধু বান্ধব, হ্যাঁ, অনেক আছে না যে বন্ধু বান্ধব নেটওয়ার্ক, বন্ধু বান্ধব কিন্তু একটা বড় নেটওয়ার্ক, যে কোনো কাজে বন্ধু বান্ধব একটা বড় নেটওয়ার্ক। হ্যাঁ। আমাকে আমি রিজিড, আমি সবার সাথে মিশি না, আমি পার্টিকুলার একটা গ্রুপের সাথে মিশি, আমি এই পার্টিকুলার গ্রুপ ছাড়া আমি অন্য গ্রুপের সাথে মিশি না। তাহলে কি হবে, আমি কিন্তু রিজিড হয়ে গেলাম, আমার কিন্তু মানে ওয়াইড অপরচুনিটি নাই। সো যে কোনো কাজ করার ক্ষেত্রে আমার কিন্তু সীমাবদ্ধতা চলে আসবে, তখন কিন্তু আমার কাজ হবে না, বিকজ আমার 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 রিজিডিটি, আমার চিন্তা ভাবনার রিজিডিটি আমাকে একটা গ্রুপের মধ্যে সীমাবদ্ধ রাখছে। তো এই জন্য এটাকে বলা হয়, এই আমরা এখন আজকে যেটা শিখবো সেটা হচ্ছে মেটা মডেল। মেটা মডেলে একটা যেটা আছে, সেটা হচ্ছে মেটাকগনিশন বলা হয়। এটা একটা জিনিস খুব খেয়াল রাখবা, মেটাকগনিশন এই জিনিসটা কি। মেটাকগনিশন বিষয়টা শুধুমাত্র মানুষের আছে, কিছু কিছু লেভেলের, একটা লেভেল পর্যন্ত কিছু কিছু প্রাণীর আছে, যেমন কুকুরের আছে, তারপরে কিছু পাখির আছে, কয়টা মানে কিছু কিছু প্রাণীর কিছু কিছু লেভেল পর্যন্ত কগনিশনটা আছে। কগনিশনটা হচ্ছে কি, ধরো চিন্তা করা, যে আমি এটা করব কি করব না, বা মেমোরি, এগুলা ইমিডিয়েট লেভেলের চিন্তা।
ইমিডিয়েট লেভেলের চিন্তাটাকে বলা হচ্ছে কগনিশন, আর ওই চিন্তার পেছনের চিন্তাটাকে হচ্ছে বলা হয় মেটা। মনে করো মানে আমরা মানে আমরা মানুষটা কি করি, আমরা যখন চিন্তা করি, চিন্তার পিছনে কিন্তু একটা চিন্তা থাকে যে হ্যাঁ এটা করব, প্ল্যান করি আমরা যে হ্যাঁ প্ল্যান আমরা কিভাবে, ওই যে প্ল্যানিং এর বিষয়গুলা, আগের মেমোরি, ডিসিশনস, এগুলো সব আমরা দেখে দেখে দেন উই